বৌদি আগে উপর তলাটা ঝাড় দেবো না নিচে তলাটা, তাড়াতাড়ি বলো, আমার আবার আরেকটা বাড়ি যেতে হবে। শোন শোন, আগে উপর তলা নয়, আগে নিচ তলাটা ভালো করে পরিষ্কার কর, তারপরে গিয়ে উপর তলাটা না হয় করবি। দেখো বৌদি, তুমি দিন দিন কেমন জানি রোগা হয়ে যাচ্ছ। আমি বলছি তুমি নিজের শরীরের খেয়াল রাখো। আমাকে দেখছো না আমি কিরকম মোটা হয়েছি, খেতে খেতে দিয়ে দিচ্ছি তো, সব কাজ বৌমাকে দিয়ে করাই, নিজে কিচ্ছু করি না। রোগা না, আমারও কিরকম জানি নিজেকে লাগছে, বুঝলি, কিরকম শরীরটা আগে থেকে শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, কড়াইতে কত পুড়িয়েছে, তুমি যখন রান্না করো তখন এরকম হয় না? কিছু জানে না, আর কাজের মধ্যে থাকবে কি করে, সারাদিন তো শুধু ফোন টেপে। তোমার মতো ভালো মানুষ শাশুড়ি পেয়েছে কি না, তাই অন্য শাশুড়ি হলে দেখতে নাকে দৌড় দিয়ে ঘোরাতো। ভালো আর হতে পারলাম কই দিয়ে, লক্ষ্মী ভালো হতে পারলে তো হয়ে গেছে। ওই কি ভালো লোকের কপালে দুঃখ থাকে জানিস না, ওই জন্যই তো আমার কপালে এরকম জুটেছে। তুমি আবার দেবো না যে আমি তোমাদের ঘরে আগুন লাগাচ্ছি, আমার বাবা এইসব স্বভাব নেই। তুমি যে আমাকে এত ভরে ভরে খাবার দাও, কি ভাবছো ওই বৌদির চোখটা তাই না, ঠিকটা তাই, কিছু বলতে পারি না তাই, দেখো না তোমাকে কিরকম মাঝে মাঝে বলে, মা খরচা বাড়ছে, মাঝে খরচাটা একটু সামাল দিন, সব কিছু চোখে লাগে। ওই যে তুমি সেদিনকে যাচ্ছিলে ভালো শাড়িটা পরে আমাকে বলছিল, আরে অত দামি শাড়ি কখন কিনেছে রে আমাদের বিয়ের সময়, এরকম বলছিল জানো। কি বলবো না গো, দেখো তোমার বৌমা আবার শুনছে কি কথা বলছি, তুই তো ভালো কথা বললে হবে, ভালো কথা বলিনি, খারাপ কথা বলছি। বৌদি বলছিলাম কি, এই মাসের বেতনটা যদি একটু তাড়াতাড়ি অ্যাডভান্স দিয়ে দাও তাহলে ভালো হয়, খরচাটা একটু বেড়ে দিবি না। শোনো তোমাকে আবার এসব কথা বলি, তুমি তুমি বৌমাকে বলে না কেন, নিজের মনে করে বললাম দুটো সুখ দুঃখের কথা, ঠিক আছে, একটু পয়সাটা একটু দেখো বুঝলে, দাদা ভাইকে বলে যদি কিছু করা যায়। পিসে কথা বলা হয়ে গেলে আমার কিন্তু প্রথমে ছাড় দিয়ে দেবে, তারপরে বাড়ির অন্য কাজ করবে, বুঝলে। আচ্ছা আচ্ছা, তোমার রুমটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি, এখন দেখে নিবো বুঝলে। হ্যাঁ বৌমা, তোমার হাতের আংটিটা খুব সুন্দর, নতুন বানিয়েছে নাকি? আরে ব্যাগ গোছাচ্ছে, ওটা যাবে নাকি ঘুরতে দিতে? ও ভালো ভালো, ঘুরেছে ঘুরেছে। বৌমা কিছু টাকা যদি পাওয়া যেত। টাকা না গো, আমি মাসের শুরুতে টাকা দিতে পারবো না, তাছাড়া কিছুদিন আগে তোমার পেমেন্টটা দেওয়া হলো। টাকা হবে না, এই বইটা কাটতে দেখছি একটা ব্যাগে করে খরচা করা যাবে না, বাদ বাকি টাকা পয়সা আদায় করতে হবে, ওর শাশুড়ির কাছ থেকে আদায় করতে হবে। শুধু শুধু এই বইটার সাথে সময় নষ্ট করছি, তার থেকে দিদির কাছে এই বইটা নিয়ে একটু কানটা ভেঙে দিবা, দুটো পয়সা বেশি পাবো, চাই। বাহ খুব ভালো খুব ভালো, ঠাকুর তোমার মঙ্গল করুক, সুখে শান্তিতে ছেলে দিয়ে ঘর করো। কোনো কাজ তুমি ঠিক করে করতে পারো না, ভাত গলে যায়, রান্নায় বেশি নুন হয়ে যায়, ডাল সেদ্ধ হয় না, কাজের তো তোমার ছেলে দিদি নেই। শোনো, আমার মতো ভালো শাশুড়ি পেয়েছো না, ওই লোকটি বলছিল আমার মতো ভালো শাশুড়ি পেয়েছে বলে ঘুরে হতেছো। ভাবছি এটাই ভালো, যদি আপনার মতো শাশুড়িকে বলে তাহলে খারাপ কোন শাশুড়িরা হয়। লোকের কাছে বোমা নিয়ে নিন্দা করছেন, আবার বোমার কাছে আশা রাখছেন বোমা ভালো ব্যবহারটা করবে, কি করে করবে? ওই যে কথা আছে না, রতনে রতন চেনে শুয়োরে চেনে প্রচুর, আপনার অবস্থা আর লক্ষ্মী পিসির অবস্থা ঠিক সেই রকম। যতই ভালো কাজ করে দেখেন, শাশুড়িদের করে তো মন পাওয়া যায় না, বৌমারা খারাপ খারাপই থাকে।